السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويوم ندعو كل أناس بإمامهم. وقال النبي صلى الله عليه وسلم: المرء مع من أحب، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الشاعر: दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, वजह शोने क्या जवाब दे मुस्तफा की सामने। अस्ते पथिया धर्मी में तारी बोले की गई में बड़े बड़े चलती बाती भय तो बाती चलबे ना, তাই বলে তো ধীরুর মতো বসে থাকলে চলবে না। আল্লাহ তাআলা দরবারে লাখ শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জুমাদিউল আউয়াল মাসের 3 নম্বর জুমায় যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হাজির করলেন, উপস্থিত করলেন। আল্লাহ শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। ওই নবীজির উপর দরুদ পড়ি যিনার উপরে আল্লাহ তার ফেরেশতা সমস্ত সৃষ্টিকুল যে নবীর উপর দরুদ পড়ে। আমরা আমাদের স্ব-স্ব ভাষায় স্ব-স্ব জবানে ওই নবীজির উপর একবার দরুদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সম্মুখে সূরা বনী ইসরাঈলের 70 নম্বর আয়াত থেকে কিছু কাটা আয়াত করেছি। একটা নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিস করেছি। আজকে আলোচনা যে বিষয়ে করব সেই বিষয়টা হইতেছে ইমাম নির্বাচন করার পদ্ধতি সম্পর্কে, যে কিভাবে ইমাম নির্ধারণ করা লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ায় পাঠাইছেন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। যে আল্লাহর ইবাদত আমরা করব, এটার পর পদ্ধতি বাতায় দিয়েছে নবী রাসূলগণ। নবী রাসূল এমন একজন শিক্ষক, আল্লাহর পয়গম্বর বলেন, বুইসতু মুআল্লিমান লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি পয়গম্বর প্রেরিত হয়েছি মানুষদেরকে আখলাক শিক্ষা দেওয়ার জন্য, সুন্দর ব্যবহার শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর রাসূল প্রেরিত হয়েছে। তাহলে নবীজি একজন কি শিক্ষক, নবীজির হাতে গড়া সাহাবায়ে কেরাম ছাত্র। আল্লাহর পয়গম্বর বলে যে বনী ইসরাঈলেরা 72 দলে বিভক্ত হবে, 72 দলে বিভক্ত হবে, উম্মতে মুহাম্মাদি হবে 73 দলে বিভক্ত।
তাহলে বনী ইসরাইলের যে শেষ নবীর উম্মতের এক ভাগ কি, এক ভাগ বেশি। তাহলে বনী ইসরাইল 72 ফিরকা, 72 দল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা হবে 73 দল, মানে 73 কাতার যাকে বলে। আল্লাহর পয়গম্বর বলেন 72 দলই কি জাহান্নামী, 72 দলই কি জাহান্নামী। একদল জান্নাতি, তারা কারা? মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি নবীর সুন্নাত অনুসারে চলেছে, যারা আমার সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করেছে। যে এরা বাদ দিয়ে যে 72 কাতার যারা, তারা উভয়ই জাহান্নামী হবে। কি কারণে? নবীজিকে মানে নাই, নবীজির সাহাবীদেরকে মানে নাই। তাহলে 72 ওয়ালারা মসজিদে নামাজ পড়ে, এক কাতার জান্নাতি, তারাও মসজিদে নামাজ পড়ে। 72 কাতার ওয়ালারা মক্কায় হজ করে, তাদেরও যাকাত দেয়। এক কাতার যারা জান্নাতি, তারাও কি করবে? যাকাত দিবে, হজ করবে, সব করবে। কিন্তু তরিকা ভিন্ন হওয়ার কারণে তাদের আমলকে আল্লাহ ধূলিকণার মতো করে দিবে। সবাই বলি নাউযুবিল্লাহ। আল্লাহ বলে ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। আল্লাহ পাক সূরা ফুরকানের ভিতরে বলেন 19 নম্বর পারার প্রথম যে পৃষ্ঠা আল্লাহ বলেন, দুই এক লাইন পরে, যে মানুষ যখন কি করবে? তাদের আমল করতে যায়, মন করা আমল করবে। কোরআনে যেটা নেয়, হাদিসে যেটা নেয়, যে কাজটা নবী রাসূল সাহাবীদের সঙ্গে মিলে না, বিদআতি কাজ যারা করবে, তাদের আমলকে আল্লাহ কি করবে? ধূলিকণার মতো উড়িয়ে দিবে। তাহলে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম যে মত, যে পথের উপরে আছে, ওই কাজটাই কি আমার আপনার চালিয়ে যেতে হবে। তাহলে নবীজি পথ দেখানোর জন্য এসেছে। যে আল্লাহ পাক বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা আল্লাহর কাছে কি করি? দোয়া করি, আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেন। এই সরল সঠিক পথের উপরে কারা আছে? আল্লাহ পাক এই কথাই 5 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন ওয়ামিনাল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ বলে যে আমি নবী, আল্লাহ বলে যে আমি জান্নাতি পথ দেখায় দিবে। এই জান্নাতি পথ দেখা দিবে কারা? মিনান নাবিয়্যিন, নবী, সিদ্দীকিন, সিদ্দীক, ওয়াশ-শুহাদা, যারা আল্লাহর রাস্তায় কি শহীদ হয়েছে, ওয়াস-সালিহিন, নেককাররা। আল্লাহ বলেন ওয়া হাসুনা উলাইকা রফিকা, এরা কত সুন্দর বন্ধু। তাহলে এই পথ দেখাবে কে? নবীগণ, সিদ্দীকগণ, শহীদগণ এবং নেককার যারা সালিহিন, তারা এই পথ দেখায় দিবে। তাহলে নবীর অনুসারীকে উলামায়ে কেরাম, নবীর অনুসারী কারা হবে? উলামায়ে কেরাম। আল্লাহর নবী বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। নবীর ওয়ারিস কিসের ওয়ারিস? নবীজি টাকা পয়সা রেখে যাননি, নবীজি টাকা পয়সা রেখে যাননি, কিন্তু নবীজি যে ইলম রেখে গেছে, এই ইলম যারা শিখেছে এরা কি উলামায়ে কেরাম। তাহলে উলামায়ে কেরাম উম্মতকে পথ দেখাবে। উম্মত যদি কি হয়? বিভ্রান্তিতে চলে যায়, উলামায়ে কেরামের দায়িত্ব হলো তাকে কি করবে? পথ দেখায় দিবে। এই পথ দেখাতে যায় যদি উলামায়ে কেরামের বিরোধিতা করে উম্মত, এটা মানাই যাবে না। যে 5 আগস্টের পরে বাংলাদেশ আমরা কি বলি? স্বৈরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশ। আগের মাহফিলে আওয়ামী লীগের লোকেরা বাধা দিত, বর্তমান কোরআনের মাহফিলে বিএনপির লোকেরা বাধা দিচ্ছে। ডাইরেক্ট খালি কোরআনের রাজ কায়েম করার কথা বললেই কি হুজুর রাজনীতির বন্ধ পাওয়া যাচ্ছে। নাউজুবিল্লাহ। যে কোরআনের রাজ কায়েম করার কথা বললেই কি রাজনীতির বন্ধ যাচ্ছে।
তারপরে কালকে আমাকে এক দলের লোক বললো যে হুজুর মসজিদে রাজনীতির কথা বলবেন না। আমি বললাম কোরআন হাদিসে যদি থাকে আমি বলবো এ চাকরির ভয় কেন করিনি, যে 7,000 টাকা বেতনের চাকরি আজ এই মসজিদ চলে গেলে কালকে আরেক মসজিদ আছে, ঠিক কিনা? কিন্তু হক কথা আমাকে বলতেই হবে। এটা কোনো দলের কি আমি দালালি করার জন্য কি এখানে বসি নাই যে আমি জামাত ইসলামের ভোট চাবো, আমি কি হাত পাখার ভোট চাবো, আমি রিক্সার ভোট চাবো আর বিএনপির ভোট চাবো না, এমন না। যেখান থেকে হক কথাগুলো জাতির সামনে বলতেই হবে। যে হক কথার ভিতরে একটা হলো সূরা বনী ইসরাঈলের যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে তোমাদেরকে নেতা নিয়ে কি হাসরের মাঠে উঠতে হবে। নেতা, এই নেতার ইংরেজি কি লিডার, আর আরবিতে ইমাম। তাহলে আমরা মসজিদের ইমামকে কি বলি? ইমাম বলি, আবার ইমামের অর্থ হলো লিডার। তাহলে আমরা দেখতেছি সমাজের ভিতরে যারা বিচার আচার করে, এই সমাজের যারা বিচার আচার করে সব বিচারে কি ইমাম সাহেব থাকে না। ইমাম সাহেব যদি থাকে এই কি ঠিকমতো মানে কি ধান্দাবাজি চলবে। যেই জন্য দেখেন আমি যে আজকের বিষয়ের যে টপিকস বা আলোচনা সেটা হলো ইমাম কিভাবে নির্ধারণ করা লাগবে, এই বিষয়ের আলোচনা আছে। যে দেখেন আমরা যখন মসজিদে কি করি, ইমাম নিয়োগ দেওয়ার চেষ্টা করি। যে আমরা যে ইমাম নিয়োগ দেওয়ার কি যখন নিয়োগ করি তখন কি আমরা বিজ্ঞপ্তি দিই যে একটি বিজ্ঞপ্তি অমুক মসজিদে একজন ইমাম বা খতিব লাগবে, অমুক মসজিদে একজন ইমাম খতিব লাগবে। তার শিক্ষাগত যোগ্যতা হাফেজ, মাওলানা, মুফতি হলে ভালো হয়, দাখিল আলিম, ফাজিল, কামিল যদি থাকে আরও কি বেস্ট বেটার। কিন্তু নিচে যা লিখতেছে আলোচনা বেতন, আলোচনা সাপেক্ষে। বেতনের কথা কি ওই জায়গায় নেই, কারণ বেতন কি যে আজকে বাংলাদেশে এত মসজিদ, রাস্তার মুড়ে মুড়ে মসজিদ, যে রাস্তার মুড়ে মুড়ে যেখানে সেখানে দলাদলি ভাগাভাগি হয়, যেখানে সেখানে মসজিদ। মসজিদ হইতেছে ঠিক, ইমামের বেতনের বেলায় যায় কি আর বেতন কি ঠিক মতো দিচ্ছে। কারণ যে একজন আলেম তার পরিবার আছে, তার ছেলে আছে, মেয়ে আছে, তার পরিবার চলতে হয়, তাকে সেই অনুযায়ী কি ভরণ পোষণ দিতে হবে। দেখেন একটা ঘটনা বললে কি হাসি আছে, কিন্তু এর ভিতরে কি আছে একটা শিক্ষণীয় আছে। একটা মসজিদের সভাপতি সে ইমামকে যা বলতেছে যে হুজুর আমার সন্তানের জন্য দোয়া করবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন, আগামীকাল চাকরির ভাইবা দিতে যাচ্ছে। তখন ইমাম সাহেব দোয়া করতেছে, আল্লাহ আমার মসজিদের সভাপতির সন্তান আজকে চাকরির ভাইবা দিবে, আল্লাহ তার চাকরিতে আপনি কি দেন, বরকত দান করেন, তার চাকরি যেন হয়ে যায়, এবং আমি যে কয় টাকা বেতন পাই এই সভাপতির ছেলেও যেন ওই কয় টাকা বেতন পায়। এখন কি সভাপতি খেপে গেছে, হ্যাঁ হুজুরে কি দোয়া শিখলেন? তাহলে এই দোয়া কি করা যায় যে আপনি 6-7 হাজার টাকার বেতনের চাকরি করেন, আমার ছেলের সংসার কি ওই 6-7 হাজার টাকা দিয়ে চলবে? তখন বলতেছে যে আপনার ছেলের ওই সংসার না টিকে তাহলে ইমামের কিভাবে টিকে? তখন আর কি কথা বলছে। তাহলে আমি যেটা বুঝাইতে চাচ্ছি যে আজকের আলোচনার যে টপিক যে কি বলতেছে, ইমাম নিতে হবে। বিজ্ঞপ্তি দিল, রাস্তার মুড়ে মুড়ে বিজ্ঞপ্তি, সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি যে একটা ইমাম লাগবে, ইমামের এই যোগ্যতা লাগবে। বেতনের বেলায় বলতেছে আলোচনা সাপেক্ষে, ঠিক আছে। তারপরে ইমাম নিলেন, এরপরে ইমাম নির্বাচন করতে যায় আমরা যে বান্দাইখানা যে মাদ্রাসার যে বড় হুজুর নিচ্ছে, আমরা দেখতেছি যে বড় হুজুর নিচ্ছে মাদ্রাসায়, যে কোনো আলেম নাই, হাফেজ নাই, কেউ নেয় ইন্টারভিউ নেওয়া, হ্যাঁ এই মসজিদের মেম্বারে লাগাই দিচ্ছে। যদি ওয়াজ ভালো হয় তো বড় হুজুর না, কিন্তু একজন মাদ্রাসার মসজিদের ইমাম, মুহতামি, প্রিন্সিপাল নিতে গেলে অনেকগুলো আলেম কি এক জায়গায় বসে থাকতে হবে। এই আলেম হয়ে আলেমের ইন্টারভিউ নিবে,
আর যদি আলেমের ইন্টারভিউ যদি মূর্খ নেয় তাহলে কি হবে? যে দেখেন মূর্খরা কি ইমামের ইন্টারভিউ নিচ্ছে, ইমামকে জিজ্ঞাসা করলো, আচ্ছা আপনি আমাদের মসজিদে চাকরি করবেন, আচ্ছা আপনি বলেন তো কিয়ামতের আলামত কাকে বলেন? তখন খতিব সাহেব যা ইমাম সাহেব যে হবে সে বলতেছে কিয়ামতের আলামত হলো ওইটা। মূর্খরা আলেমের ইন্টারভিউ নিবে, বলার সঙ্গে সঙ্গে ইন্টারভিউ শেষ। তাহলে চিন্তা করে দেখে যে আলেম হলে আলেমের ইন্টারভিউ নিতে হবে। তাহলে আপনি মসজিদের ইমাম যখন নির্ধারণ করতে চান, নিতে চান, কমপক্ষে হাফেজ মৌলানা, তারপরে যদি মুফতি সাহেব হয় আরও বেশি ভালো, ঠিক না? তারপরে যদি আরও কিছু শিক্ষা করে তাহলে আরও বেশি ভালো। তাহলে একজন ইমাম আমরা নিতে চাই, ইমামের কি মাথা টুপির থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত আমরা কি ইমামকে দেখি যে ইমাম কি তার টুপিটা কি সুন্নত মোতাবেক আছে কিনা, তার মুখের দাড়ি কি ঠিক মতো আছে কিনা, এরপরে ইমামের পরনের যে জামা, এরপরে তার লেবাস পোশাক সুন্নত তরিকায় আছে কিনা, কত কি দেখে আমরা কি একটা ইমাম সিলেকশন করি, ঠিক না? একটা ইমাম যদি কি হয় সুদখোর হয়, সমস্ত সুদখোর মুসল্লি কি ওই ইমামের বিরুদ্ধে মিছিল গাড়ি করবে, এই সুদখোর ইমামের পিছনে নামাজ পড়বে। কেন? পুরো মুসল্লি যদি সুদ খাবার পারিস ইমাম পারবে না? যে অবশ্যই পারবে। কিন্তু সুদখোরেরাও চায় না তার মসজিদের ইমাম কি সুদখোর হোক, ঘুষখোর চায় না তার মসজিদের ইমাম ঘুষখোর হোক। আমরা একটা মসজিদের ইমাম নিতে গেলে কতভাবে কি তাকে কি আমরা পরীক্ষা করি, কিন্তু আমার আপনার একটু চিন্তা করে দেখতে হবে, চিন্তার বিষয় চিন্তা করতে হবে। গভীর ঘুমে যখন যাবে, ঘুমে যাওয়ার আগেই কি একটু চিন্তা করবে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলে, সারাদিন তুমি যা করলে রাতের বেলায় এই ফিরিস্তিটা একটু দেখো, আজকে সারাদিন কি কোন ভালো কাজ করেছো, আজকে কয়টা গুনার কাজ করেছো, কয়টা খারাপি কাজ করেছো, এইভাবে কি আপনি দেখেন। তারপরে যে আমরা যে নামাজ পড়তে মসজিদে আসছি, ইমামকে আমরা কি নিযুক্ত করব, এই ইমামের মাথার থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত দেখলাম ইমাম কি সুদখোর কিনা, ঘুষখোর কিনা, ইমামের বউ কি বেপরদায় থাকে কিনা, তারপরে কত কিছু দেখে আমরা কি করি একটা ইমাম সিলেকশন করি। এখন যে বিষয়ে আলোচনা সেটা হইতেছে যে আমি আগে বলেছি যে ইমাম এটা কি আরবি শব্দ, অর্থ নেতা, আর ইংরেজি যে শব্দ এটাকে কি বলা হয়, লিডার বলা হয়। লিডার মানে নেতা। তাহলে আপনি এখন পলিটিক্স করবেন, রাজনীতি করবেন, হাসরের মাঠে সূরা বনী ইসরাঈলের যে ৭০ নম্বর আয়াতের কাটা অংশ পড়েছে, আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে ইমামদেরকে নিয়ে তার মুসল্লিরা উঠবে। তাহলে ইমাম মানে কি বললাম? নেতা বললাম। তাহলে আপনি আমি দুনিয়াতে যে নেতার পিছনে ঘুরতেছি, হাসরের মাঠে ওই নেতা নিয়েই উঠতে হবে। এখন আপনার চিন্তা করতে হবে যে আমি যে ইমামের পিছনে নামাজ পড়তেছি, এই ইমামের কি মাথার টুপি, মুখের দাড়ি, গায়ে সুন্নতি লেবাস, তারপরে সুদ খায় কিনা, ঘুষ খায় কিনা, সব কিছু যাচাই বাছাই করে একটা মসজিদের ইমাম নিযুক্ত করা হইতেছে। আমি আপনি বাংলাদেশে যে জন্ম, এই দেশে অনেক যুগ স্বাধীনতার পর থেকে নিয়ে অনেকেই কি অনেক দল করতেছে। আপনার যার খুশি সেই দল আপনি করেন, এটা কি কারো ইন্টারফিয়ার করার অধিকার নেই। আপনি জাসদ করেন, বাসদ করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, তারপরে কি হেফাজত করেন, চরমনাই করেন, খেলাফত মজলিস করেন, এটা আপনার পার্সোনাল ম্যাটার। কিন্তু যে হাসরের মাঠে যাকে নিয়ে আপনি উঠবেন তার কি চরিত্র আগে দেখতে হবে। যে বললাম কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ কি বলেন, ওয়ায়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, সূরা বনী ইসরাঈল ৭০ নম্বর আয়াতের কাটা অংশ। গাড়ির চেয়ে বাংলা তরজমা যদি কারো গাড়ির থাকে খুলে দেখবেন, ওই জায়গায় আল্লাহ কি বলেন যে কিয়ামতের কঠিন ময়দানে ইমামকে নিয়ে কি উঠতে হবে। তাহলে দুনিয়ার একটা ইমাম, মসজিদের ইমাম মুয়াজ্জিন, তাকে যাচাই বাছাই করতেছে তার কি
2000-3000 টাকার মসজিদ, তারপরে 5000 10,000 টাকার কি একটা ইমাম নিতে গেলে এই ইমামকে আপনি দেখতেছেন যে তার কি বেশভূষা পোশাক আশাক সুন্নত অনুযায়ী কিনা, সে সুদ খায় কিনা, ঘুষ খায় কিনা, সে টেন্ডারবাজি করে কিনা, সে কি যাত্রায় যায় কিনা, সিনেমায় যায় কিনা, সব ব্যাপারে কি আপনি খোঁজ খবর রাখতেছেন। কিন্তু আপনি যে লিডার নিয়ে হাসরের মাঠে উঠবে, এই লিডারটা কি নামাজি কিনা, এই লিডারটা কি সুন্নত অনুযায়ী চলে কিনা, এই লিডারটা কি ইসলাম কায়েমের কথা বলে কিনা, এই লিডারটা কি নামাজি কিনা, এগুলো আপনার যাচাই বাছাই করে আপনার কাজ করতে হবে। কারণ আপনি বিবেক সম্পূর্ণ মানুষ। আল্লাহ বলেন, আমি আমার বান্দাদেরকে কি দিয়েছি? জ্ঞান বুদ্ধি দিয়েছি। যের ভিতরে আমি জ্ঞান দিয়েছি, বুদ্ধি দিয়েছি, এ মানুষ কি হালাল হারাম ডিবেট করতে পারে, এ মানুষ কি তার কি সকালবেলা ব্রেকফাস্টে কি পরেটা রুটি খায়, তারপরে দুপুরবেলায় কি বিরিয়ানি খায়, তারপরে কি ভাত খায়, সাদা ভাত খায়, রাতের বেলা কি খাওয়া লাগবে, প্রত্যেকটা জিনিস কি সে কি ভালো খায়। কোনো মানুষ দেখবেন না হোটেলে খেতে গেছে, ওই হোটেলের জায়গা কি ওই খাবারের তরকারির ভিতরে কি টিকটিকি ঘুরতেছে, তারপরে তেলাপোকা ঘুরতেছে, ওই খাবার ওকে খেতে বলে। যে কি চীনের মানুষেরা কি এই টিকটিকি খাচ্ছে, তারপরে কি যেটা সাপ খাইতেছে, কুচা খাইতেছে, যেটা খাওয়া কি একবার শরীর মিশে সেই খাবার খাচ্ছে। আর তুমি কি এই খাবার খাবে না কেন? যে রান্না বাড়া করার সময় কি একটা জিনিস নয় তেলা পোকা পড়ে গেছে, খাবে না কেন? তার বুদ্ধি আছে, বেদ আছে যে আমি যদি এই টিকটিকি ডুবানো খানা, এই কি তেলা পোকা ডুবানো খানা যদি আমি খাই, আমার কি পরের দিন ওর স্যালাইন কিনা লাগবে, পরের দিন কি ওর স্যালাইন কিনা। এখন সময় এই জন্য কি খাবারে অরুচিপূর্ণ খাবার সে খাবে না। কারণ তার ভিতরে আল্লাহ বলে যে আমি আল্লাহ, তুমি গরু নাও, তুমি ছাগল নাও, তুমি মানুষ, তোমাকে বেদবুদ্ধি দিয়ে দুনিয়ায় পাঠাইলাম। তোমার রাজনীতি করতে ভালো লাগে, রাজনীতি করো, পলিটিক্স করো, কিন্তু তোমার যে দল তুমি করবে এই দলের নেতা নেত্রীরা কি ভালো হতে হবে। কারণ আসলের মাঠে উঠতে হবে ওই নেতাকে নিয়ে, কোনো কি অপশান নেই, কোনো অপশান নেই। যদি নেতা ভালো হয় আসলের মাঠে কর্মীরা বেচতে পারবে। আর যদি কি নেতা যদি বেনামাজি হয়, নেতা যদি ইসলাম না চায়, এমন নেতার পিছনে আপনি ঘুরলে আল্লাহর পয়গম্বর সহিহ বুখারীর হাদিসে বলে, আল মারউ মা মান আহাব্বা, যার সঙ্গে যার মুহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। তাহলে নবীজির এই হাদিস যদি সত্যি হয়, হাসরের মাঠে বাঁচার কি কোনো ফায়দা নেই। যতই কি ইমামের উপর আপনার রাগ হোক, যে হারামজাদা ইমাম কি আর দুনিয়ার কি টপিক্স পায়নি, এ বিষয়ে আলোচনা করা লাগবে, যত আপনার রাগ হোক, এটা কিন্তু অরিজিনাল কথা। নবীজির কথা কোনোটাই মিথ্যা নয়। আল্লাহ বলে, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক ডাইরেক্ট বলতেছেন সূরা নাজমের ভিতরে যে আমার নবী কি মন চাচা এই কথা আমার নবী বলে না, ডাইরেক্ট আমি কি দিই, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার নবী যেটা বলে সেটা কি ওহী। এই নবী যা বলে সবগুলাই ওহী। তাহলে বাংলাদেশে একটা দল কি আবির্ভাব হয়েছে, সেই দলের নাম কি আহলে কোরআন। এটা একটা পরিচয় নেন আপনারা, যে বাংলাদেশে আমরা ছোট থেকে জানি বাংলাদেশে আহলে হাদিস নামে একটা দল আছে, কিন্তু এই ইদানিং নতুন একটা দলের আবিষ্কার হয়েছে, সেই দলটা হলো আহলে কোরআন। এরা নবীজির হাদিস অস্বীকারী। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, সিয়াসাত, তার সমস্ত হাদিস, এই হাদিসকে ডাইরেক্ট অস্বীকারী, যে বলতেছে কোরআনে যেটা নেয় ওটা কি আমরা মানব না, কোরআনে যেটা নেয় ওটা আমরা মানব না। এই আহলে কোরআন যারা নবীজির হাদিসকে অস্বীকার করে, হাসরের মাঠে এদের কোনো লিডার সুপারিশ করবে না। কারণ আমার আপনার সুপারিশ করার জন্য কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আল্লাহ বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, যে আগে কে আল্লাহর ইজাজত যখন দিবে নবীর পরে উলামায়ে কেরাম সুপারিশ করবে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া ওয়াল উলামা
শুহাদা, যে নবীর পরে উলামায়ে কেরাম, এরপরে যারা ধর্মযুদ্ধ শহীদ হয়েছে, ধর্মযুদ্ধ শহীদ হয়েছে তারা। তাহলে 3 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পরবর্তীতে কি দিবে? সুপারিশ করার ইজাজত দিবে বা পারমিশন দিবে। তাহলে আমার আপনার জন্য নবী সুপারিশ করবে, যে নবী মদিনার রওজায় এখনো ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কাঁদতেছে। कवि बोले एक कब्र में भी मुस्तफा रू रू के आके में है कहते थे सुबह शाम या उम्मती এখনো নবীজি রওজায় বসে উম্মতি করে কাঁদতেছে। আর নতুন একটা দলের আবির্ভাব, সেই দল কি আহলে কোরআন, যে তাদের সালামের স্টাইল কি আবার জান্নাতি স্টাইল। যে আমরা বুখারী মুসলিমের যে হাদিস, আল্লাহর পয়গম্বর বলে আদম আলাইহিস সালামকে যখন তার রূহ নাকের ভিতরে রূহ দেওয়া হলো, মানে কি রূহ মানে কি? আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের ভিতরে বলে ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, যে এই রূহটা হলো আল্লাহর হুকুম। এই হুকুম যখন আদম আলাইহিস সালামের ভিতরে চলে গেল, আদম আলাইহিস সালাম সর্বপ্রথম কি বলে উঠলেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এরপরে জান্নাতের ফেরেশতা যখন আসলো, আল্লাহ শিক্ষা দিলেন, আদম এই ফেরেশতাদেরকে সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর দুনিয়া যারা আহলে কোরআন, এরা কি সালাম দিচ্ছে? জান্নাতি স্টাইল। হুর গেলমা জান্নাতি যে সালাম দিবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। যে এরা কি আহলে কোরআন এই দল, এটা কি বাংলাদেশে এভাবে সালাম দিচ্ছে, সালামুন আলাইকুম। আসসালামু আলাইকুম বলার দরকার নেই। তোর পেটত বম মারলে একটা কি সূরা ফাতিহা মুখস্থ বলতে পারবি না, দোয়া কুনুত জানিস না, আত্মায়াত জানিস না, দুরূদ শরীফ জানিস না, বাংলা কোরআনের তরজমা করে সালামুন আলাইকুম বলার অধিকার ওই মানুষের নেই। তাও যদি কি করে, যদি ব্যাখ্যাও করে যদি বলে ফেলায়, এই ব্যাখ্যা ঠিক করার জন্য আল্লাহর ফেরেশতা আছে। যে দুনিয়ার কি যা আমি এত বড় কিছু, আমি কি সমাজের নেতা, কি আমি কি যে হয়ে গেছি সে হয়ে, যে দুনিয়াকে আপনাকে মানুষ কি সালাম দিয়ে চলে যায়, ভাই থাক, তোর সাথে তর্ক করার সময় আমার নেই। তোর দেখার জন্য আল্লাহর ফেরেশতা আছে। বল মালাইকাতুল গিলাজুন শিদাদ, যে কবরের যে ফেরেশতা, এরা কি এত কঠোর হৃদয়ের হবে, সেদিন একবার যখন খাবে ওই সালাম ভুলে যাবে। তাহলে কি বললাম? যে বুখারী মুসলিমের হাদিসে আল্লাহর রাসূল বলেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ সালাম শিখিয়ে দিলেন, আসসালামু আলাইকুম। আর আহলে কোরআনরা কি শিখাচ্ছে? সালামুন আলাইকুম। বাবা এই সালাম কোথায় পেয়েছে? বলছে জান্নাতের হুর গেলমা এই সালাম দিলে। এই জন্য দুনিয়া প্র্যাকটিস করছে। নাউজুবিল্লাহ, নামাজ নাই, রোজা নাই, ভণ্ড, এই জান্নাতের সালাম দুনিয়া প্র্যাকটিস করছে। তাহলে এরকম মানুষ যারা হবে, নবীজির হাদিসকে যারা অস্বীকার করবে, হাসরের মাঠে আল্লাহর রাসূল এদের কোনো সুপারিশ করবে না। ডাইরেক্ট আল্লাহ কোরআন শরীফ সূরা নিসার ভিতরে বলে, মা ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমি নবীর ইতাআত করলো সে আল্লাহর ইতাআত করলো। যে নবীজির ইতাআত করলো সে আল্লাহর ইতাআত করলো। তাহলে তুমি নবীজির কথাকে একবারে কি তাসবিহে সুরে মেল্লা বলতেছে, হাদিস বলতে দুনিয়া কিছু নাই, সব হাদিস জাল আর জয়ী, হাদিস মানাই যাবে না, ডাইরেক্ট কোরআন থেকে বলবো। অথচ আল্লাহর পয়গম্বর সোয়ানক্য সাহাবায়ে কেরাম নিয়ে যখন কি মদিনায় এরকম বিদায় হজের ভাষণে বক্তব্য দিচ্ছে, আল্লাহ রাসূল নিজে স্পিকার উম্মতের সামনে বক্তব্য দিতেছে। আল্লাহর পয়গম্বর বললেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। তোমরা দুইটা জিনিস একরে ধরো, লান তাদিল্লু, কখনোই পথভ্রষ্ট হবে না। একটা কি আল্লাহর কোরআন, 30 পারা কোরআন, আর 2 নম্বর নবীজির হাদিস। এরপরে কি কোরআন শরীফ সূরা নিসার ভিতরে যে আরো আছে ইসমাইলিয়াস আছে, যে ওই দলিল এই সময় দিচ্ছি না। তাহলে কি বললাম? কোরআন হাদিস মানতে আল্লাহর রাসূল বলবে। কিন্তু আজ দুনিয়াতে আসে কি হাদিস চলবে না, হাদিস চলবে না। হাদিস কি যে এই মুহাদ্দিসিনদের গোতাগুতি, কোনটা সাল কোনটা সহিহ, কোনোদিন কি ওই জানি না, তারপরে কি নবীজির হাদিসকে অস্বীকার করতেছে। তাহলে কি বললাম? আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের 70 নম্বর আয়াতে বলে, ওয়ায়াউমা নাদুরু কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের দিনে ইমাম নিয়ে উঠা লাগবে। ইমাম মানে কি?
নেতা, যে নেতার অনুসরণ করতেছেন, হাসরের মাঠে ওই নেতা নিয়ে আপনাকে উঠতে হবে। আল্লাহ রসুল বলেন, আল মারু মা মান আহাব্বা, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। এই জন্যে আপনার মহব্বত কার সঙ্গে দুনিয়া করতেছেন একটু দেখে যান, একটু কি চিন্তা ভাবনা করে চোখ কান খোলা রেখে দুনিয়ায় চলেন যে আমি কার পিছনে চলতেছি, সে কি চাইতেছে আর আল্লাহর কুরআন কি চাইতেছে। আল্লাহর কুরআন সূরা আরাফের ভিতরে বলতেছে কত নম্বর, 53 নম্বর আয়াত, আলা লাহুল খালকু ওয়াল আমর, জমিন যার, এখানে রাজত্ব চলবে তার। আল্লাহর জমিনে আল্লাহর হুকুম চলবে, আর তোমার নেতা গণতন্ত্র কায়েমের কথা বলতেছে। তাহলে তুমি যদি নেতার পিছনে ঘুরো, ওই নেতার সঙ্গে হাসরে উঠা লাগবে। আর যদি তুমি তোমার হাসরের মাঠে যদি মনে করেন আল্লাহ আল্লাহ রসুলের দলে যাবো, তাহলে জমিন যার, আইনও চলবে তা। এরপরে সূরাতুশ শূরা 12 নম্বর আয়াত, সূরাতুশ শূরা 12 নম্বর আয়াত আল্লাহ ডাইরেক্ট বলতেছে, ওয়া নাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দিন কায়েমের আন্দোলন করো, তোমরা দিন কায়েমের চেষ্টা করো। ওয়ালা তাতাফাররাকু ফি, পরস্পর ভাগ হয়ে যায় না, পরস্পর ভাগ হয়ে যায় না, বিচ্ছিন্ন হয়ে যায় না, দিন কায়েমের চেষ্টা করো। যদি এতগুলা কোরআনের আয়াত শোনার দ্বারা যদি বলেন মসজিদের রাজনীতির কথা বলবো, তাহলে আল্লাহর কোরআন কি বললাম, সূরা আরাফ 53 নম্বর আয়াত যা খুলে দেখবেন, সূরাতুশ শূরা 12 নম্বর আয়াত, সূরা বনী ইসরাঈলের 70 নম্বর আয়াত। যদি কেউ দলিল চান আমি কি দেখাতে পারবো। আল্লাহ পাক অল্প সময় যা কিছু আলোচনা করলাম, আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। আজকে মেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজকে কি তাফসীরুল কোরআনের মাহফিল, প্রধান বক্তা মাওলানা আহমদুল্লাহ জিয়াদি সাহেব সাতক্ষীরা, দ্বিতীয় বক্তা খুলনা থেকে আসবে। আপনারা যাদের সময় হয় কোরআনের মাহফিলে যাবেন। আল্লাহ পাক সবাইকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। আমরা যারা